This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 26 ভোটের আগে শুভেন্দুর নজর ভবানীপুরে, তখন অভিষেকের বিশেষ নজর নন্দীগ্রামে। 26-এর আগে শুভেন্দু জেলায় বিশেষ নজর অভিষেকের। নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। আর শুধু নন্দীগ্রাম নিয়েই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিশেষ নজরে থাকা ওই কেন্দ্রের বুথ সভাপতি, স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দলের শাখা সংগঠনের নেতা নেত্রীরাও সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর নাকি এখন নন্দীগ্রামের দিকে পড়েছে। আমি জানতাম যে অভিষেক বাবু শুধুমাত্র কয়লা, গরু এদিকের দিকেই নজর রাখেন, তো সেই নন্দীগ্রামে উনি নজর রাখতেই পারেন। নন্দীগ্রামও আমরা জিতবো এবং ভবানীপুরে মুখ্যমন্ত্রীকেও এবার আমরা হারাবো। আর তৃণমূল কংগ্রেস এখন এমন একটি তাসের ঘর পরিণত হয়েছে যে ঘরটি দেখতে বাইরে থেকে খুব ভালো লাগছে, ভেতরে শত ছিন্ন, শত তার মধ্যে ছিদ্র এবং ফাটল। সেই জন্য অপেক্ষা করুন, দেখতে পাবেন ভোট এলে পরে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসটা কেমন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তৃণমূলে বিজেপির চোট ধরতে বার্তা অভিষেকে। দলে থেকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের চিহ্নিত করতে হবে। তমলুক জেলা নেতৃত্বকে বিশেষ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে রেয়াত করা যাবে না, সেই বার্তাও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম নিয়ে আলাদা করে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিবিড় জনসংযোগ নিয়ে আলোচনা হয়েছে। এরপর কর্মসূচি আগামী দিনে যেভাবে দল যেখানে কর্মসূচি দেবে সেখানে করবে। দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। আর সেগুলো দল একদম আতস কাজের তলায় তার পর্যবেক্ষণ করেছে। আগামী দিনে দল যা আমাদের নেত্রী আমাদের যা নির্দেশ দেবেন, যারা যেখানে যাকে দায়িত্ব দেবেন সেখানে তিনি কাজ করবেন। আমাদের তমলুক সাংগঠনিক জেলার মধ্যে 8টা, আমরা 8টাতেই পিছিয়ে আছি, কিন্তু আমরা 2021 সালে 6খানা বিধানসভা, 5টা বিধানসভা জিতেছিলাম। পরে আমাদের তাপসী মণ্ডল ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে 6টা, আমরা 2026-এ 8টাই জিতি। বারাসত সাংগঠনিক জেলা নিয়ে অভিষেকের বৈঠক শেষ। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা অভিষেকের। 2 পোস্ট নিয়ে বসে থাকা চলবে না। দলে এক ব্যক্তি এক পদের উপর গুরুত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব সংগঠনে বয়সের ঊর্ধ্বসীমা 40 বেঁধে দিলেন অভিষেক। আলোচনায় প্রবীণদের বিশেষ গুরুত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনোদের সম্মান দিয়েই নতুনদের নিয়ে চলার বার্তা অভিষেকের। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক। জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থার খোঁজও নেন তিনি। ব্লক সভাপতি বদল নিয়ে আলোচনা বৈঠকে। ব্লক সভাপতি নিয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বর্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে নিয়ে বসে যে আলোচনা ভারতবর্ষের আর কোনো দলে হয় বলে আমার জানা নেই। আমরা সাংগঠনিক আলোচনা করেছি। আপনার বাড়িতে জেঠিমা, কাকিমা, মায়ের মধ্যে কখনো অশান্তি হয় না বলতে চান? একটা সংসার চালাতে গেলে কিছু কিছু হয়, সেটা নিজেরাই আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিই, কিন্তু দলটা ভালো চলছে এটাই তার প্রমাণ। সবাই একসঙ্গে আছি আমরা, কোনো রেজাল্ট খারাপ কোথাও হয়নি, কোনো দূরত্ব নেই। বারাসাতে সবাই আমরা এক, ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। বুঝতে পারবে 2026-এ বুঝতে পারবে যে লড়াই। সাংগঠনিকভাবে আমরা বলেছি দল যা দায়িত্ব নেবে দেবে, যাকে যে পোস্টে দল দেবে সেই পোস্টে আমরা নিয়ে কাজ করব। আমরা প্রত্যেকেই দল করেছি, 30 বছর 35 বছর দল করেছি, সুতরাং স্বাভাবিকভাবেই দলের ওপর সব ছেড়ে দিয়েছি, যেটা বলবে সেটাই পাই না। তৃণমূলে সমাজ বিরোধীদের গুরুত্ব সবচেয়ে বেশি, এইটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি। তৃণমূলে এই যে লোকজন মাঝে মধ্যে মিডিয়ায় খবর হয় বেফাস কথা বললেন, এভাবে এই ভাষা প্রয়োগ করলেন, এগুলো তারা ইচ্ছাকৃত বলেন যে এগুলো হলে তৃণমূলে বড় পদ পাওয়া যায়। জ্যোতিপ্রিয় মল্লিক যে ভাষা ব্যবহার করেছিলেন, অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করেছিলেন এবং যে দুর্নীতি তারা করেছিলেন, সেই সমস্ত কিছু আসলে তার দলে কোনো একটা পদের সম্ভাবনা, কোনো একটা ক্ষমতার সম্ভাবনার জন্যই করা হয়েছিল। সে আজকে দিনের আলোর মতো স্পষ্ট। দক্ষিণবঙ্গের উপর ফের সক্রিয় বর্ষা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্র ও শনিবার বেশি বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সরছে, আর সেই কারণেই বৃষ্টি বাড়ছে। নিচু এলাকা নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা।